হাতে একটি সাপ নিয়ে নাড়াচাড়া করে দেখতেছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রয়েছি সোলজার ব্লগের আজকের এপিসোডে সবজল। আমি চলে যাচ্ছি আজকে আমাদের বাড়ির পাশে অবস্থিত একটি জায়গায়, যেখানে অনেকে যায় কিন্তু আমার যাওয়ার সেরকম সময় মেলেনি। হ্যাঁ, ঠিকই বলছি, আমি যাচ্ছি এখন ফৌজবাজার গ্রন্থ এবং বাণিজ্য মেলায়, যেখানে সবাই যায়, অনেক লোক অনেক দূর থেকে আসে, কিন্তু আমার মতো অবাগায় এখনও যাওয়ার চান্স হয়নি। তো ফাইনালি আজকে শুরু করে দিয়েছে যাওয়াটা। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন, কি কি আছে সেখানে দেখানোর চেষ্টা করব। আমি এবং আমার ভাই নজরুল দুজনে মিলে চলে যাচ্ছি আজকে আমাদের এখানেই অবস্থিত বাণিজ্য মেলায় ফৌজবাজারে। তবে আমাদের চারপাশে বাণিজ্য মেলা অনেকটাই হয়, কিন্তু এর মাঝে সব থেকে বেস্ট হয় কয়েকঘুষি এবং সেকেন্ড পজিশনে রয়েছে ফৌজবাজার। তাই মিস করতে চাইলাম না, চলে আসলাম আজকে তৃতীয় দিনে ফৌজবাজারে। দেখতে থাকবেন আজকের ভিডিওটি, কি কি দেখায় আপনাদেরকে। হয়তো অনেকেই দেখেছেন, অনেকে এসেছেন আর আসবেন শেষ অবধি। তবে আজকের ভিডিওটি দেখুন, একটু স্পেশাল হতে যাচ্ছে। লেটস গো না স্টার্ট ভিডিও। ফাইনালি এসে পড়লাম আমরা সেই গেটের সম্মুখে। এটা হলো বাণিজ্য মেলার প্রবেশদ্বার। এটা হলো ভিতরের দৃশ্য। আপনাদেরকে প্রথমেই ঢুকে আমি আপনাদেরকে এই জায়গাটা একটু ঘুরে ফিরে লোকেশনটা দেখাচ্ছি, কীরকম সাজানো হয়েছে। নজরুল ভাইয়ের ছবি ওঠার খুবই শখ, তাই একটি ছবি ক্লিক করে দিলাম। এখানে সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলে মেয়েদের ডান্সিং করার জন্য একটি জায়গা রয়েছে। এটা পন্সের মতো, অর্থাৎ পাম দিয়ে এটা ফুলিয়ে রাখা হয়, বাচ্চাদের খেলার একটি জায়গা। জাদু খেলার টিকিট বিক্রি করা হয় সেখানে। দেখতে পাচ্ছেন বীরু ভাই বসে রয়েছে, যাকে আমরা বাংলা ভাষায় বীর বাগুন বলে থাকি। আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। জাদু খেলার অপর সাইডে দেখতে পাচ্ছেন বাচ্চাদের সান্ত্বনা দেওয়ার জন্য একটি কার মানে চরকি রাখা হয়েছে। আর এখানে ট্রেন চলছে, এটাও বাচ্চাদের জন্য মনোরঞ্জন। ভাই রে ভাই, আমি তো কোনো ভুল করিনি, কিন্তু আমার পিছে পিছে পুলিশ কেন? দেখতে পাচ্ছেন পুলিশ এসে আছে। আর এটা আমি পরে দেখতে পেলাম যখন ভিডিওটা এডিট করছিলাম। ভাই রে ভাই, যদি বলে থাকি যে এটা অ্যাকচুয়ালি পেশা বানানোর মতো একটি কারখানা, আর এটা ভুল হবে না, কারণ আমার বন্ধু একটা এটার মতো উঠে পেশাব করে দিয়েছিল। তো দেখুন কিভাবে ঘুমানি দিচ্ছে এটাতে। আমি তো কন্ট্রোলে থাকতে পারি না। তো আপনারা কে কে এটাতে উঠে ভালোবাসেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর এই আওড়া করার পাশেই দেখতে পাচ্ছেন এই চরকি, একটি বম চরকি এসেছে। শুনছিলাম এই চরকিতে ওঠে বলে কে একজন পেশাব করে দিয়েছিল এবং নিচের সবাই ভিজে গিয়েছিল। তবে এটা ফানি হলেও কথাটা কিন্তু কিছুটা সত্যের দিকেও আসে। যাই হোক, আপনারা কমেন্ট করে জানাবেন এটা উঠে আপনাদের অনুভব কেমন লাগে। বন্ধুরা, এদের থেকে আপনি যদি ভালো থেকে থাকেন তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করে নেন। আমাদের মতো পয়সা ছাড়া মানুষদের এটাই হলো মেন অনুষ্ঠান। এখানে সার্কেস হচ্ছে, আর সার্কেসের এখানে অ্যাডভার্টাইজ দিচ্ছে দেখছেন, একটি আইটেম গার্লস। ওয়াও, খুবই চাকাস। এটা দিয়েই হয়তো সম্ভবত মানুষদেরকে আকর্ষণ করছে। এবং এখানে বেরু রয়েছে। যতই আইটেম গার্ল থাকুক না কেন ভাই, আমাকে কোনো আমি আকর্ষণ করতে পারবো না, কারণ আমাদের পকেটে পয়সা নাই। তাই আমাদের রয়েছে খোলা মঞ্চ, আর খোলা মঞ্চে গান দেখে চলে যাব বাড়িতে। এই যে ভাই, যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এখানে আর কিচ্ছু না, শুধু পোলাফান কান্দানের দোকান গো ভাই। এখানে পোলাফান নিয়ে আসলে বিনাশ, পকেট ফাঁকা হয়ে যাবে। বন্ধুরা বলুন তো, ওই তাম্বুরা তোলে কি হচ্ছে? কমেন্ট করুন তাড়াতাড়ি। জাদু খেলা এবং কি ড্যান্স ধামাকা সমস্ত এনজয়ের জায়গায় হলো আমাদের জন্য এই খোলা মঞ্চ। বলছিলাম না বন্ধুরা, এখানে টাকা ছাড়া অর্থাৎ টিকিট ছাড়া এসে এনজয় করতে পারবেন মন খুলে। এই দেখুন এই কাকু কিভাবে ডান্স করছে এই খোলা মঞ্চে। খোলা মঞ্চে ড্যান্স এবং কি গান দেখে চলে এলাম এখানে মিষ্টির দোকান দেখাতে। এদিকে মিষ্টির দোকান রয়েছে, আপনারা যারা আসবেন মিষ্টি খাবেন বলে এখানে মিষ্টি খেতে পারবেন। লবণ থোয়ার জন্য একটি কোটো নিতেছি, অর্থাৎ লবণের খুঁটি যাকে বলে, এটাকে আদরের খুঁটি বলে সবাই। এটা নিয়ে নিলাম 50 টাকা দিয়ে। এই গলিটা এমন তেমন গলি না বন্ধুরা, এটা হলো এমন একটা গলি যেখানে আসলে বয়ফ্রেন্ডের পকেট খালি হয় গার্লফ্রেন্ডের জন্য, এবং কি বউদের জন্য জামাইদের পকেট খালি হয়ে যায়। বি কেয়ারফুল, এখানে আসবেন না, কারণ এখানে আসলে পকেট ফ্ল্যাপ করে নিয়ে আসতে হবে। অন্যথা বাড়িতে গেলে যাটা শুনতে হবে, না হলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মাঝে ব্যাকআপও হতে পারে। জাস্ট ফানি। এখানে আমাদের সমনের বন্ধু একজন আমাদের গ্রামেরই খেলনা বস্তু নিয়ে আসছে বিক্রি করার জন্য, আর ওর কাছে চলে আসলাম ঘুরতে ঘুরতে। একটি খেলনা প্লাস্টিকের সাপ হাতে নিয়ে দেখছি নেড়ে চেড়ে, দেখতেও অবিকল অরিজিনালের মতো লাগছে। নাউজুবিল্লাহ, আমি কিছু দেখি নাই, আপনারাও কিছু দেখেন না জানি। এখান থেকে সম্পূর্ণ সভাটা অর্থাৎ সম্পূর্ণ বাণিজ্য মেলাটাকে নিরীক্ষণে রাখে আরক্ষীর দ্বারায়, তো পুলিশের দ্বারায়। আর এখানে রয়েছে কার্যালয়।
জয় জবিন্দা সমাপ্ত করে দিলাম আজকের মেলার ভিডিও। সো আমি গেটের বাইরে চলে এসেছি, আর এদিকে অনেকটা লম্বা লাইন ধরেছে, অনেকটা জাম, যাওয়া যাচ্ছে না, গাড়ি শুধু গাড়ি এরকমটা ফিল আপ হয়েছে যেন এটা জালুকবাড়ি এক সময় এরকম ভিড় হতো, এখন হয় না। সো অনেক সময় এখানে ওয়েটিং করছি আমরা। বিগার মোরগ আমার, আমি থাকবো খেতার তোলে, আমি কে বাণিজ্য মেলাতে রাত পহলে বাড়িতে যাম। তাই ভালো থাকবেন সবাই, খোদা হাফিজ, দেখা হবো নেক্সট ভিডিওতে।